এবং তখন মিঠুনদা আমাদের একই পাড়া। এবার জার্নি শুরুর সময় উত্তম মারা গেল, তখন ইন্ডাস্ট্রির লোক বলতো একটা বিধবা ছবি হচ্ছে। আর বুমাদার একটা বিরাট গুণ, ও তো পুরো ঢুকে যায় সিনেমাটা, একদম ওর কাছে হচ্ছে গিয়ে মানে কি ঘর বাড়ি ভুলে যায় সিনেমাটাকে নিয়ে। তখন ঋতুপর্ণা করছে অপর্ণাদির ছবি, রীনাদির ছবি করছে পারমিতার একদিন, আর আমরা করছি শ্বশুরবাড়ি চিন্তাবাদ। বলেছে তুই অন্য ছবি করতে পারবি না, ও না বলে আমাদের ছবি করছে। মণি শ্রীকান্ত একদম মানে ক্রিয়েটিভ মাইন্ডেড ছিল। ওটা মণি ছিল কমার্শিয়ালটা দেখতো, ও ক্রিয়েটিভটা দেখতো। এই জিনিসটা ভালো, মানে প্রোডাক্ট ভালো, হিন্দির সাথে কম্পেয়ার দেয়া করা। তো এইগুলো কিন্তু সবসময় মানে কম্প্রোমাইজ করবো না, তারপর ছিল যেটা হচ্ছে কমার্শিয়াল ডিরেক্টর। যেমন আমাদের কখনো বিএফজি অ্যাওয়ার্ড আমরা খুব পরে পেয়েছিলাম, আমি 11 পেয়েছিলাম অনেক পরে। বা আমাদের বড় পত্রপত্রিকায় ডেকে ইনি একজন পরিচালক, এনার একটা সম্মান, এটা আমরা কোনদিন পাই না। ও একটা অমিতাভ বচ্চনের অ্যাক্টিং করে আমাদের দেখায়। অনেকেই বলে যে ছবি অবাঙালি, ছবি চলবে না। অনেক বড় বড় ডিরেক্টর তারা কমেন্টস করেছে মানে বড় বড় পত্রিকাতে যে অবাঙালি কোনোদিন হিরো টালিগঞ্জে হয়নি। তো বলতো আজকেও আরো কঠিন দিন আমাদের এসে গেছে, তো বর্জন করো ওই ছবি করে। ওরা আজকে ধরো 50 কোটি টাকার ছবিটা বাংলা ডাবিং চলবে, তো আমাদের তো 50 কোটি টাকার ক্ষমতা না, আমাদের মানে 1 থেকে 1.5 কোটি, এর বেশি আমরা যেতে পারবো না। আপনাকে এটা নিয়ে আমি একটা জাস্ট কোশ্চেন নিতে, যদি আপনি সাথীটাও কিন্তু তামিল থেকে, হ্যাঁ সেটা আমি স্বীকার করি। গল্পটা ইন্সপায়ার্ড আমরা ওখান থেকে 100%। একদম 100% কপি পেস্ট, মানে রং সেম, অসম্ভব। তুমি মিলিয়ে আমরা বলে দাও ঝড়া এই আমি সিনেমাটা ছেড়ে দেবো।